জায়গাটিতে এসে এখানে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে। মোবাইল টান নিয়ে সুরঙ্গের ভিতরে ঢুকে যায়। চিপাগলি দিয়ে বের হতে আমার জন্য কষ্টসাধ্য, কিন্তু ছিনতাইকারীরা অনায়াসে ভেতরে প্রবেশ করে। ছিনতাইকারী একদম ফ্রি ঢুকাই দিচ্ছে। সকালে যেগুলো আসে এটি অনেক ভয়ঙ্কর। এরা এত ভয়াবহ, মানুষ মেরে ফেলতে এরা দ্বিধাবোধ করে না। সবাই নেশায় অ্যাডিক্টেড তো। ফ্লাইওভারের মাঝের এই ফাঁকা জায়গাটি যেন অপরাধীদের গোপন পথ। এখানে আমরা বিভিন্ন ধরনের সরঞ্জাম দেখতে পাচ্ছি। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, কয়েকটি গ্যাস লাইট রয়েছে, এখানেও কিন্তু গ্যাস লাইট রয়েছে। নানা ধরনের অপরাধ করে তারা এই জায়গাগুলো দিয়ে ভেতরে প্রবেশ করে এবং নিরাপদে থাকে। কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছিলাম অপরাধীরা একটি মোবাইল ছিনতাই করে প্রবেশ করে এবং পরে এই জায়গাটির ভেতর থেকে এখানকার যারা স্থানীয় রয়েছে তারা স্থানীয়রা তাকে বের করে আনে এবং সেই মোবাইলটি উদ্ধার করেছিল। এই যে স্পটটিতে এখন বসে আছি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইটা দিয়ে কিন্তু পুরোটা ঢাকা অবস্থায় ছিল। তারপরে এই জায়গাটিতে এসে এখানে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে এবং এই জায়গাটিতে আরও একটি পথ রয়েছে। মূলত এইসব পথ দিয়ে কিন্তু অপরাধীরা ভেতরে প্রবেশ করে। আমি ভেতরে প্রবেশ করতে আমার কিন্তু অনেকটাই বেগ পেতে হয়েছে। একটা আসলে শঙ্কাও কিন্তু কাজ করেছে যে এই জায়গাটিতে প্রবেশের সময় বাধার সম্মুখীন হব কিনা। এই চিপাগলি দিয়ে বের হতে আমার জন্য অনেকটাই কষ্টসাধ্য, যেটি আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ছিনতাইকারীরা অনায়াসে এই পথ ধরে তারা ভেতরে প্রবেশ করে এবং ভেতর থেকে বাহির হয়। তাদের জন্য বাধার সম্মুখীন হতে হয় না। তারা সব সময় বাইরে থেকে ছিনতাই করে এবং ভেতরে প্রবেশ করে। আপনারা দেখিয়েছিলাম ভেতরের ভয়াবহ যে অবস্থা। কিছুদিন আগেও কিন্তু একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। এই জায়গায় সারাগুনি ছিনতাই হয়। সকাল 4টা বাজে আপনার এই জায়গা থেকে ছিনতাইকারীতে ভরা থাকে। এখান থেকে ফোন ছিনতাই করে লয়ে যাইব, সাধারণ পাবলিক দেখলেও ধরে না, ডরে। কয়েক মাস আগে একটা ঘটনা, মহিলার পাস নিয়ে আর কি দৌড় দিয়েছে, ছিনতাইকারী একদম ফ্রি ঢুকাই দিচ্ছে। সন্ধ্যাবেলা যেগুলো আসে মানে এগুলোর কাছে কোনো ছুরি টুরি থাকে না, আর সকালে যেগুলো আসে এটি অনেক ভয়ঙ্কর। অপরাধের যে গোপন পথ সেটি নিয়ে এখানকার স্থানীয় অনেকের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তবে স্থানীয়রা এতটাই ভয় পাচ্ছে যে ছিনতাইকারীদের নিয়ে মুখ খুললেই তাদের উপর যে কোনো সময় হামলা করতে পারে। তবে তার মধ্যেও কিন্তু বেশ কয়েকজন আমাদের সাথে কথা বলেছেন, কিন্তু বেশিরভাগ মানুষই আসলে এই বিষয়টি নিয়ে কোনোভাবেই কথা বলতে চাচ্ছেন না গণমাধ্যমের সাথে। এখানে মূলত কিছু ছিনতাইকারী পোলাপান আছে, এরা এখান থেকে গাড়িতে যারা যাত্রী যায় এদের মোবাইল টান নিয়ে ওই সুরঙ্গের ভিতরে ঢুকে যায় আর এদেরকে খুঁজে পাওয়া যায় না। এই ব্রিজের নিচে সবসময় সুযোগের থাকে যে কখন এখানে জ্যাম পড়বো, জ্যাম পড়লেই যার যে কাজ ওই উদ্দেশ্য হাসিল করার জন্য এরা সবসময় এখানে ওত পেতে থাকে। এদেরকে ধরা খুব টাফ। এরা এত ভয়াবহ যা মানুষ মেরে ফেলতেও এরা দ্বিধাবোধ করে না। সবাই নেশায় অ্যাডিক্টেড তো, ওরা মানুষ মরলো না বাঁচলো ওই চিন্তা তারা করে না। ওদের উদ্দেশ্য হাসিল করার জন্য যে কোনো কাজ ওরা করতে পারে। প্রশাসনের দিকে দৃষ্টিক্ষেপ করতো তাহলে আমরা হয়তো এর থেকে ত্রাণ পেতে পারতাম। বাসগুলো এই পথ দিয়ে যায়, সেই বাসগুলোকে টার্গেট করে এবং ছু মেরে মোবাইল নিয়ে সোজা এই পথ ধরেই কিন্তু তারা এই জায়গাটি দিয়ে প্রবেশ করে এবং যারা মূলত ছিনতাইয়ের শিকার হন তারা মনে করেন কি এই জায়গা দিয়ে যখনই আসলে ছিনতাইকারী প্রবেশ করে তখন তারা ভাবেন হয়তো তিনি এই পথ ধরে ওই পাশে পালিয়ে গিয়েছেন, কিন্তু ওই ছিনতাইকারী ভেতর দিয়ে প্রবেশ করে আর না হয় এই জায়গা দিয়ে প্রবেশ করে সে চাইলে সরাসরি ওই জায়গা দিয়ে কিন্তু বের হতে পারেন, আবার চাইলেই তিনি ভেতরে অবস্থান করে, কিন্তু কোনোভাবেই তাদেরকে আসলে শনাক্ত করা যায় না এবং ভয়ে কেউ প্রবেশও করে না। এই জায়গাটি অপরাধের যে আখড়া হিসেবে পরিণত হয়েছে, এটি যদি অতি দ্রুত বন্ধ করা না হয় তাহলে ঘটে যেতে পারে আরও বড় ধরনের ঘটনা। যাত্রাবাড়িটা হচ্ছে এমন একটা জায়গায় অবস্থান, এখানে প্রায় 38টা ডিস্ট্রিক্ট থেকে মানুষজন যাতায়াত করে প্রতিদিন। আর আমরা এদেরকে যে অ্যারেস্ট করছি, বাট ম্যাক্সিমাম কিন্তু নতুন বিভিন্ন জেলা থেকে আসে, ক্রাইম করে চলে যাওয়ার চেষ্টা করে, ভাসমান আর কি। ওই ক্রাইমটা যেন করতে না পারে এই জন্য আমরা প্রিভেন্টিভ মেজার হিসেবে আমরা অ্যারেস্ট করি। এই যে আপনারা বলছেন যে সুরঙ্গ বা ওই যে ব্রিজের নিচে, হ্যাঁ, এগুলোতে ছোটো ছোটো একটু ত্রুটি বিচ্যুতি আছে, লুপফল আছে, যেগুলোতে ওরা সুযোগ নেওয়ার চেষ্টা করে। বাট আমাদের যে মানে ভিজিবিলিটি, এই ভিজিবিলিটি বাড়ানোর কারণে আমাদের এই ক্রাইমটা আমরা কমাইতে পারছি।